আল্লাহ নবী যদি দারুন নদওয়ার নেতা হতেন, ইসলাম জিন্দা হতো না। বলবেন কিভাবে? কারণ একনায়কতন্ত্র যেহেতু না, নবীর কথায় আবু জাহাল উঠবে বসবে, বিষয়টা এমন ছিল না। কেউ কেউ হঠাৎ ইতিহাস পড়লে ভাবে আবু জাহালরা মনে হয় গদি ছেড়ে নবীরে গদি দিতে রাজি ছিল, যে আমার আর দরকার নাই, আমি এখন থেকে প্রধানমন্ত্রী না, এখন থেকে তুমি বেটা প্রধানমন্ত্রীগিরি করো আর বাকি সব তুমি সামলাও না, এমন কোনো অফার দেয় নাই। বরঞ্চ ওদেরও গদি থাকবে, নবীর জন্য এক্সট্রা একটা চেয়ার এনে দিবে, সংরক্ষিত কোঠায় আপনাকে আসনটা দেওয়া হলো। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো আপনিও মত দিবেন, আমরাও মত দিব। দিন শেষে সিদ্ধান্ত নিবে কিভাবে? নবী কি বলেছেন এটা দেখে, না সংখ্যাগরিষ্ঠ কি বলছে এটা দেখে? তাহলে সংখ্যাগরিষ্ঠের মত যদি দেখতে যান, তাহলে একটা উদাহরণ, আবু জাহাল জিজ্ঞেস করলো চোর চুরি করলে কি সাজা দেওয়া যায়? নবী দাঁড়িয়ে বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, এখানে জেন্ডারের কোনো বিভাজন নাই, মেল হোক আর ফিমেল হোক, হাত কেটে দিতে হবে, এটাই আল্লাহর পক্ষ থেকে সাজা। আবু লাহাব দাঁড়ায় বলতো ভাতিজা মাথা ঠান্ডা করো, এরকম উগ্র হলে তো হবে না, আগে দেখতে হবে চোরটাকে আমাদের দলের নাকি বিরোধী দলের। যদি বিরোধী দলের হয় তাহলে হাত না, প্রয়োজনে একদম এখান থেকে না এখান থেকে কেটে দাও, প্রয়োজনে কল্লা কেটে দাও, সমস্যা নাই। কিন্তু আমাদের দলের যদি হয় তাহলে তার কেটে দিলে তো হবে না, বরঞ্চ তাকে বোঝাতে হবে যে একা একা খেলে হবে না, বরঞ্চ ভাগে যোগে খেতে হবে, তুইও কিছু খা, আমাদেরকেও কিছু কমিশন দে, সবাই মিলে চলবে। আবার উতবা দ্বারায় আর একটা বলতো, সাইবা দ্বারায় আর একটা বলতো। দিন শেষে দেখা যেত নবীর সিদ্ধান্ত বাস্তবায়ন হতো না, কুফরি সিদ্ধান্তই বাস্তবায়ন হতো, মাঝখানে নবীর ইমেজ ব্যবহার হতো, ইসলামের বিপ্লবের স্পিরিট থেমে যেত, সাহাবীদের জিহাদি জজবাও খতম হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল ক্ষমতা নেন নাই, তো ক্ষমতা না নিয়েও আলহামদুলিল্লাহ দিনের উপকার হয়েছে, দিনের ক্ষতি হয় নাই। তাহলে বলছিলাম প্রতিটা সেক্টরে ইসলামকে বিজয়ী করার জন্য মেহনত করা, এটা আমাদের যেই প্রসঙ্গে কথা এসেছে, আমাদের কোনো নফল মুস্তাহাব ব্যাপার না, বরং এটা ছাড়া আমাদের ইসলামের পরিচয় হতে পারে না।